দেখো সোনামণি, এখানে কটি বিড়াল আছে গো? একটি। হ্যাঁ, আজকে আমরা ছবি গুনে যোগ শেখাবো, ঠিক আছে? ছবি দেখে দেখে। এই দেখো এখানে একটি একটি বিড়াল আছে, তাই তো? তাহলে এই দেখো দেখো এখানে এক বসে গেছে। হ্যাঁ, এক বসেছে তো। হ্যাঁ, আর এখানে দেখো দুটো ইঁদুর আছে। এই দেখো একটি ইঁদুর আর এই দেখো একটি ইঁদুর। তাহলে এই দেখো এই একটি ইঁদুরের বদল এখানে একটি এক বসেছে। আর এই দেখো যোগ, এই চিহ্নটাকে বলা হয় যোগ, মানে সবগুলো মিলে যোগ করে মোটের ওপর হিসাব। এই দেখো এইখানে আরেকটি ইঁদুর, দেখছো? তাহলে এই এক যোগ এক, তাহলে কটি? এক এক কত হলো? দুটি। তাহলে একটি ইঁদুর আরেকটি ইঁদুর, তাহলে হলো দুটি ইঁদুর, তাই না সোনামণি? তাহলে এখানে কটি পায়রা আছে গো? এক, দুই, তিন। হ্যাঁ, এখানে আছে তিনটে পায়রা। একটি দুটো, এখানে আছে দুটো আর এইখানে আছে একটা। তাহলে দুই আর একে এহো দুই, এহো যোগ এ দেখো এক, দুই আর একে কটি হলো? তিনটে। তাহলে এইখানে আছে দুটো পায়রা আর এইখানে আছে একটি পায়রা। তাহলে এই দেখো এখানে দুটো পায়রার বদলে এখানে দুই বসালাম, আর এখানে একটি পায়রার বদলে এখানে এক বসালাম। দুই আর একে তাহলে হলো তিনটি। তিনটি জানি না, তিনটে পায়রা। তাহলে দেখো সোনামণি, দেখো দুই যোগ এক, তাহলে দুই আর একে তিনটি পায়রা। তাহলে দুই আর একে তিন হয়, তাই তো? এখানে দেখো কটি মাছ আছে। কটি মাছ গো বলো দেখি? তিন, চার। হ্যাঁ, এই দেখো এক দুই তিন, এখানে আছে তিনটি আর এখানে আছে একটি মাছ, তাই না? তাহলে দেখো এখানে তিনটি মাছের বদল এই দেখো এখানে তিন বসিয়ে নিয়েছি, আর এই দেখো এখানে একটি মাছের বদল এখানে এক বসিয়ে নিয়েছি, তাই না? তাহলে তিন আর একে চার হয়ে গেল, চারটি মাছ হয়ে গেল এখানে। তাহলে মোট এখানে আমাদের চারটি মাছ আছে, তাই না সোনামণি? তারপরে দেখো এখানে কটি মুরগি আছে সেটা দেখো। কটি মুরগি আছে গো? দেখো সোনামণি, দেখো। এক, দুই, হ্যাঁ, চার। এক দুই তিন চার, এখানে আছে চারটি মুরগি আর এইখানে আছে একটি মুরগি, তাই না? এখানে আছে চারটি মুরগি আর এইখানে আছে একটি মুরগি। তাহলে দেখো এখানে চারটি মুরগির বদলে এখানে চার বসে গেছে, চার বসে গেছে তো। আর দেখো এখানে একটা মুরগির বদলে এখানে এক বসে গেছে, এক বসে গেছে তো। তাহলে দেখো চার আর একে মোট পাঁচটি মুরগি আছে, তাই না? এখানে চারটি আর এইখানে একটা দিয়ে দেখো এখানে চারটি মুরগির বদলে এখানে চার নিয়ে নিলাম আর যোগ দিয়ে এ দেখো এখানে একটি মুরগি, এ দেখো এখানে এক বসিয়ে দিয়েছি। তাহলে চার আর একে পাঁচটি মুরগি হয়ে গেল, তাই তো? তাহলে এখানে দেখো এখানে কটি বক আছে দেখো। একটা, দুই, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। হ্যাঁ, মোট ছটা। এখানে আছে পাঁচটি বক এক সারিতে আছে, তাই না? আর এইখানে আছে একটি বক। তাহলে এই দেখো দেখো এই পাঁচটি বকের বদলে আমি এখানে পাঁচ বসিয়ে নিয়েছি, আর এই দেখো একটি বকের বদলে দেখো এখানে এক। তাহলে পাঁচ আর একে মোট ছটি বক হয়ে গেল। এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচ। তাহলে দেখছো দেখো পাঁচ আর এখানে এক, দেখো পাঁচ যোগ এক, তাহলে দেখো পাঁচ আর একে ছটি হয়ে গেল। তাহলে এখানে কটি টিয়া পাখি আছে সোনামণি? আমরা গনে নিব কটি টিয়া পাখি আছে। এক দুই তিন চার পাঁচ। পাঁচ ছয়, এইখানে আছে ছটি আর এইখানে আছে একটি, তাই না? তাহলে আমরা যোগ করবো, দেখো ছটি আছে এখানে, তাহলে এখানে ছয় বসে নিয়েছি। এখানে ছটি টিয়া পাখি আছে তো, দুই, তিন। এখানে ছটি টিয়া পাখি আছে, এই জন্য এখানে ছয় আর এখানে এক আছে, একটি পাখি আছে তার জন্য এখানে এক। তাহলে ছয়ের একে সাতটি পাখি, তাহলে এখানে মোট সাতটি পাখি আছে, তাই না? তাহলে এখানে আছে সাতটি পাখি। তারপরে দেখো এইখানে কটি পেঁচা আছে সোনামণি? এক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এখানে সাতটি পেঁচা আর এখানে আছে একটি পেঁচা,
তাই না? তাহলে দেখো এখানে 7টি পেঁচার বদলে এই দেখো এখানে 7 বসিয়ে নিয়েছি, আর যোগ এই দেখো এখানে একটি পেঁচা আছে, এই জন্য এখানে 1। তাহলে 7 আর 1 কত হলো? 8। তাহলে মোট কটি পেঁচা আছে সোনামণি? 8টি, তাই না? এই দেখো এখানে আছে 7টি আর এইখানে আছে 1টি, দিয়ে মোট 8টি পেঁচা আছে এখানে। 8 তারপরে দেখো এখানে কটি ময়ূর আছে আমরা গণে নিব এবার। 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 8টি ময়ূর। তাহলে দেখো এখানে 8 বসিয়ে নিয়েছি, আর এখানে আছে 1টি ময়ূর, তাহলে এখানে 1 বসিয়ে নিয়েছি। তাহলে দেখো 8 আর 1 9। তাহলে এখানে কটি ময়ূর হলো মোট? 9টি। 9টি তো? হ্যাঁ, তাহলে এখানে 9টি হলো মোট। তাহলে এখানে কটি ফুল আছে আমরা সেটা গণে নেব। 1 2 3 হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, এখানে আছে 9টি ফুল আর এখানে আছে 1টি ফুল, তাই না? তাহলে এই যে এখানে 9টি ফুল আছে, আমরা এখানে 9 বসিয়ে নিলাম। এখানে 1টি ফুল আছে, তাহলে আমরা এখানে 1 নিয়ে নিলাম। তাহলে 9 আর 1 কত? 10। 1 0 10, তাই তো? তাহলে এখানে মোট কটি ফুল আছে সোনামণি? 10টি। দেখো এইখানে আছে 9টি। দেখো 1 2 3 4 5 6 7 8 9টি, আর এইখানে আছে 1টি। এখানে মোট 10টি ফুল আছে, 9 আর 1 10টি।